হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এত সুন্দর আবারও একটা আবহাওয়া পেয়ে গেছি আল্লাহ তাআলার অশেষ রহমতে, যে আবারও সুন্দর বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা। আমরা মানুষ কি না বলেন, কখনো শীত আসলে আমরা বলি যে গরম চাই, আল্লাহ গরম দাও, আর গরম আসলে আমরা বলি যে আল্লাহ বৃষ্টি দাও, ঠান্ডা দাও। আমাদের এতই চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে, এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। এনিওয়ে, আজকের সুন্দর দিনটা শুরু করলাম। আশা করি আমাদের ব্লগটা যে যেখান থেকে দেখেন আপনারা সবাই ভালো আছেন। আমার জানা মতো একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা শিখতে শিখতে প্রত্যেকটা আপুরই কষ্ট হয়ে পড়ে, যেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল। আমিও কিন্তু ঠিক ভাবে এই কাজটা করতেও পারতাম না। এখনো সঠিকভাবে আমি রুটি গোল করতে পারি না, কিন্তু চলার মতো, মানে বরকে অ্যাটলিস্ট শ্বশুর শাশুড়ি সবাইকে মানে চালানোর মতো আমার রুটিটা হয়। আপনাদেরকে বলছি, রুটি পারেন না গোল, দরকার নাই তো, আঁকা বাঁকা তেরা বাঁকা যেমন হয় চালিয়ে দেন, রুটি পেটে গেলেই হয়ে গেল। কালকে ফুল একটা ফুটতে না ফুটতে দেখেন যে কলিটা রেখেছিলাম সেটাও ফুটে গেছে। অসাধারণ সবকিছুই। আজকে মাছ রান্না করে ফেললাম বেগুন আলু দিয়ে। আমার হাজবেন্ডকে মাছ খেতে দিলে 1-1.5 ঘন্টা লাগিয়েই দিবে, বুঝেন তাহলে কিসের ভয়? কাটার। আর একটা তরকারি করলাম, যেটা হলো ভেন্ডি ভাজি। শরীর স্বাস্থ্য বন্টন ঠিক রাখার জন্য একটু বিকেল বেলায় ছাদে চলে যায়, আর এরোপ্লেনের সাথে আবারও দেখা, আর সুন্দর একটা মেঘচ্ছন্ন আকাশেরও দেখা। আমাদের বাসার গাছে আগের বছরে, গত বছরে 3টা আম ধরেছিল, এই 3টায় আম ধরেছে। এই কবিতাটা একটাই, এই যে লেজালাটা যেই পছন্দ হলো, আর সেই মাত্রই কোলে তুলে নিলাম কবুতরটাকে। এটার পাখাটা সুন্দর, এটা মানে মাসাকালি না। কবুতর যে আমার এত ভালো লাগে যে বলার বাহিরে। অনেকদিন পর চটপটি না? অনেকদিন পর চটপটি, সেই ঈদে খেয়েছি। সেই ঈদে তো আমি করিনি, আমি করেছি। আজকে তোমার হাতের খাবো। কি মুখে পানি আসলো নাকি দেখে? স্কুল জীবনে এই তেঁতুলের গুলি বেচতো বিটিরা, 2 টাকা করে দাম ছিল। এগুলো মনে হয় আগেকার স্কুল জীবনেই পাওয়া যেত, আর এখনকার স্কুলের খাবার দাবার তো অনেক হাই ফাই। আর প্রত্যেকটা মানুষের হাতের রান্না কেন জানে ভিন্নই রকম হয়। যেমন আমার আম্মু একটু অন্যরকম করে রান্না করে, আমি আবার অন্যরকম করে রান্না করি, আমার শাশুড়ি মা অন্যরকম করে রান্না করে। এখন সবাই চটপটি খাবো, আর সেই জন্য চটপটিটা ফুল রেডি করে নিলাম। বাবা, চটপট চটপটি কি বানালো তুমি? আম্মু। ঈদের কেন হবে? তাহলে না, সে কবে গেছে। জোনাত খাই অল্প, ওর খুব খাবারের রিকমেন্ড। ওই মাছ খাবে না, একসময় সবই খাবে, সময়ের অভাব। আরো বেশি গেছে না? ঠিক আছে, মনে হচ্ছে একটু মনে হচ্ছে। আলু দেয় তো, আলুর জন্য এরকম হয়। আলু দাও কেন? আলু দিতে না, তুমি রান্না জানো মনে হচ্ছে। সত্যি আলু চায় না। বেশি বকো না, রান্না করা বলি। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।